খোদা কোনদিন কাউকে ভালো স্বামী দিতে পারে? তোমার আকিদা হবে। আর একজনের আকিদা আর কি আছে? তোমার বিশ্বাস তোমার মনে কি আছে? আরেকজনের যা আছে যার মনে সে মনে ঢুকিয়ে রেখেছে আর গান গাইবে আর নিজের কাপড়গুলোকে ফেলে দিয়ে মাথা চুলগুলোকে খুলে দিয়ে জুতের চারিদিকে মানুষের চারিদিকে উলঙ্গ হয়ে হয়ে আধা উলঙ্গ হয়ে হয়ে গান গাইবে আর বুধকে রাজি করবে। এতে শরীরে ইজ্জতের নাম বলে কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রীদের উপরে যখন প্রথম আয়াত নাজিল হলো, পর্দার বিধান নাজিল হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিখিয়ে দিয়ে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দেশের মহিলারা, তোমরা নিজের বাড়িতে ইজ্জতের সঙ্গে থাকো, তোমরা নিজের সংসারে সম্মানের সাথে থাকো। তোমরা ওই জাহিলিয়াতের যুগের মেয়ে ছেলেগুলো যেমন বুকের চারিদিকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, কোমর মটকিয়ে মটকিয়ে তারা নাচ দেখাতো এবং গলা ফাটিয়ে ফাটিয়ে তারা গান গাইতো, তাদের শরীরের যেখান সেখান দেখা যেত। তো সেই যুগের মহিলাদের মতো বেহায়া হয়ে তোমরা ঘুরে বেড়াবে না। এটা ভদ্রতার বিরুদ্ধে কথা হলো। নিজেকে যদি শরীফ বানাতে চাও, নিজেকে যদি ভদ্র রমণী হিসেবে তুলে ধরতে চাও, তাহলে জাহিলিয়াতের যুগের কর্মকাণ্ডকে ছেড়ে দাও। আজ থেকে যেন তোমাদের গায়ে পর্দা চাপা থাকে, তোমরা যেন বেহায়া না হয়ে যাও। এলো কোনখান থেকে? এলো কোনখান থেকে? আগে পর্দার বিধান ছিল না। ভালো করে বুঝবেন, ব্যবসায় টাকা দেন না কথাতে। রাসূলুল্লাহ মক্কাতে 13 বছর ছিলেন, সাহাবায়ে কেরাম, তার বিবিরা, তার বাল বাচ্চারা সবাই ছিল। তখন কিন্তু মেয়ে ছেলেদের ভেতরে পর্দার হুকুম আসেনি। তখন পর্দা কি জিনিস তারা বুঝতো না, পর্দা কি জিনিস তারা জানতো না। তারপরে মদিনা আসার পরে 5 বছর কেটে গেল, তখনও পর্দা নাই। যার যেখানে যাওয়ার ইচ্ছা যায়, ঘুরে ফিরে আসে। এটা কার বাড়ি? বেলালের বাড়ি বাড়ি। এটা কার বাড়ি বাড়ি? এটা জমশেদের বাড়ি বাড়ি। এটা কার বাড়ি বাড়ি? আব্দুর রহমানের বাড়ি বাড়ি। এটা কার মা? ইব্রাহিমের মা। এটা কার মা? নুরুলের মা। এরকম করে সমস্ত মেয়ে ছেলেকে চিনা যেত, বাজারে, মাঠে, ঘাটে, গলিতে, রাস্তাতে, সব জায়গায়। কোনো জায়গাতে মেয়ে ছেলের মুখ ঢাকা থাকতো না, আর কেউ পর্দা মাথায় চাপাতো না। যখন 5ম হিজরি এলো, তখন একদিনকার কথা, আমাদের দেশে যে যুগে বাড়িতে বাথরুম তৈরি হয়নি, সে যুগের মেয়ে ছেলে মেয়েরা সন্ধ্যাবেলায় কানটার দিকে ঝাড়া ফিরতে যেত। এটা কিন্তু কালের কথা। তারা যায়নি, আমার মা যায়নি, না তোমার মা যায়নি। সারা দুনিয়ার মায়েরা যখন বাড়িতে বাথরুম হয়নি, তখন বাড়ির পিছন দিকে ঝাড়া ফিরতে যেত। আর বিশেষ করে মেয়ে ছেলে দিলে, বিশেষ করে মেয়ে ছেলে দিলে দিনের বেলায় প্যাটকে চেপে চিপে রেখে দিত, রাত না লাগতে দেবে, তারা মাঠে যেত না। যখন মগরব হয়ে গেল, দেখা যাবে যে লোক হাতে করে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে দিলে মাঠের দিকে যাচ্ছে। কেন? যে রাত হলো অন্ধকার, এখানে কোনো পুরুষ আমাদের দিকে তাকাতে পারবে না। ঠিক রাসূলুল্লাহর যুগে এইরকমই ঘটনা ঘটেছে। তো একদিন আল্লাহ পাকের রাসূলের একটা বিবি ছিলেন, তার নাম হলো সাউদা। সাউদা মেয়ে ছেলেটি আল্লাহ রাসূলের বিবি, প্রচন্ড লম্বা। কত লম্বা আর বলবো? আমরা আছি 5 ফিট 3 ইঞ্চি, তো আমার থেকে আরো ধরেন আধা উঁচা। এত উঁচা ছিলেন রাসূলুল্লাহর বিবি সাউদা। রাসূলুল্লাহর একটা বিবি ছিলেন সব থেকে কম হাইটে, মানে যার কম উচ্চতা ছিল, তার নাম হলো সাফিয়া। তাহলে কমের দিক দিয়ে হলো সাফিয়া, আর বেশির দিক দিয়ে হলো কে? হযরত সাউদা। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোটা হাতে করে মাগরিবের ঢিলা পায়খানার বারাত আছে, মাঠের দিকে চলে গেছেন। একটু আবিঝাবি অন্ধকার, এই অবস্থাতে উনি চলে যাচ্ছেন ময়দানের দিকে। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দূরে থেকে বলছেন, আরিফ তোকে ফাইন্নাকে সাউদা, তোমাকে আমি চিনে নিয়েছি, তুমি হলে আল্লাহ পাকের নবীর বাড়ি বলি সাউদা। তুমি যে এত লম্বা,
আমরা ভালো করে জানি রাসূলুল্লাহর বিবি সাউদা বেশি লম্বা। তুমি সাউদা নিজেকে লুকাতে পারবে না। এখন তুমি চলেছো বাথরুমের দিকে, মানে পায়খানা করবে, তার জন্য যাচ্ছ তো যাও, আমি তোমাকে চিনে নিলাম, তুমি আমাকে লুকাতে পারলে না। চিনে নিলাম তো নিলাম, নাম ধরে বলছে সাউদা, তোমাকে চিনে নিয়েছি, তুমি অন্য আর কেউ নয়। তো হযরত সাউদাকে বলে লাজ লাগলো। বাড়ি গিয়ে রাসূলুল্লাহকে বললেন, রাসূলুল্লাহ ব্যাপারটা খারাপ, যাচ্ছিলাম মেয়ে মানুষ বাথরুমের দিকে, মাঠের দিকে ঘাড়া ফিরতে, তো আমাকে চিনে নিয়েছে। আর নেওয়ার পরে হযরত উমর বলছে যে তোমাকে চিনতে পারছি, তুমি রাতের বেলায় লোকা হাতে করে কে, আমাকে লুকাতে হবে না, তোমার নাম সাউদা। তো তাহলে আমাকে যে চিনে নিলেন, তো আমার মতো আরো তো 10টা মেয়ে ছেলেকে পুরুষ লোকেরা চিনে নিচ্ছে, আমাদের চেহারা খোলা থাকছে বলে। এই একটা অভিযোগ হযরত সাউদা রাসূলকে বললেন। আর সকালবেলায় হযরত উমর নিজে নবীজিকে দিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনি যদি আপনার বিবিগুলোকে বলেন এরা যেন মুখগুলোকে ঢেকে রাখে, আপনি যদি আপনার বিবিগুলোকে সাধারণ মেয়েদের মতো করে চলতে না দেন, তাদেরকে যদি একটু সাবধান করে দেন, তারা যদি মুখগুলোকে ঢেকে রাখে তাহলে বড্ড ভালো হয়। তারা যেন মাথাগুলোকে ঢেকে রাখে তো বড্ড ভালো হয়। পর্দা করলে অসুবিধাটা কোথায়? তখন আল্লাহ পাকের রাসূলকে মশওয়ারা দিলেন কে? হযরত উমর। আর রাতের বেলায় ঘটনা ঘটে গেছে একটা, কার সাথে? তো সাউদার সাথে। তখন পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, রাসূলকে বিধান দিচ্ছেন। এবার বিধান কি হলো? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনার উপরে আজকে থেকে আইন চালু হয়ে গেল। আপনি আপনার সমস্ত বিবিকে বলে দেন, আর আপনার যতটি বেটি ভাতিজি আছে সমস্তকে বলে দেন, এবং মুসলমান মেয়ে ছেলেদের যত মেয়ে ছেলেগুলো আছে সবাইকে বলে দেন, তারা যেন আর মাথা খোলা না রাখে, তারা যেন নিজের সামনের অংশটাকে আর খোলা না রাখে। ওরা যেন মাথায় কাপড় চাপিয়ে দেয়, এমন করে কাপড় চাপিয়ে দেয় যাতে তাদের চেহারা দেখতে না পাওয়া যায়, এমন করে কাপড় চাপিয়ে দেয় যাতে তাদের বুকের সামনটা যেন খালি না পড়ে যায়। বুকের সামনে কাপড় টানাতে আল্লাহ তাআলা হুকুম করলেন, মাথার উপরে কাপড় চাপাতে বললেন, যাতে করে চেহারা কাউরি চেনা না যায় আর কেউ বলতে না পারে এটা আব্দুর রহমানের মা আর এটা মহবুবের মা, ওই জন্য চিনতে আর না পারে। এটাই হলো তাদের জন্য পর্দার বিধি আর পর্দার বিধান। এইটা নাজিল যখন হলো তখনও মেনে ছেলে দিলে কিছু কিছু আজকার মতনই স্বভাবে আছে। তো আম্মা আয়েশা বলছেন, আনসারের এবং মুহাজিরদের মেয়ে ছেলেগুলোর ভিতরে যেগুলো মুহাজির মেয়ে ছেলে, তারা কত ভালো, তারা কত ভালো। তো মা আয়েশা বলছেন, নিয়ামা নিসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের বেটিগুলো কত ভালো, কত ভালো। যখন কোরআনের এই আয়াতটা নাজিল হলো তখন ওরা মসজিদে বসেছিল, সবাই শুনলো, সবাই জানলো। তো যারা যারা মাথা এতদিন খোলা রেখেছিল, যারা যারা চেহারা এতদিন খোলা রেখেছিল, ওই মসজিদের ভেতরেই মেয়ে ছেলেগুলো তাদের বড় চাদরগুলোকে ধরে মাঝখানে আলো দিয়ে ধরে ফটফট ফটফট তাকে ফেড়ে দু টুকরা করে দিয়ে এক টুকরা দিয়ে নিজের মাথাটাকে বেঁধে নিল, আর আরেকটা টুকরা তাদের গলার সামনে, তাদের বুকের সামনে তারা ঝুলিয়ে নিল। আর নিয়ে বলতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন মাথা ঢাকতে বলেছেন, আমরা মাথা ঢেকে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপরে কাপড় চাপাতে বলেছেন, আমরা কাপড় চাপিয়ে নিলাম। তারা মেনে নিল। আপনারা ওদের বেটি, আপনারা ওদের নাতি আর পুতিন, ওরা যদি আমাদের মা হয়ে মেনে নিতে পারে, তাহলে আপনারা তাদের পুতিন আর নাতনি হয়ে কেন মেনে নেবেন না? ওরা আল্লাহর কথাকে মেনে নিয়ে জান্নাতের নাম ঠিকানা করলো, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে কেন মানতে পারবেন না? আর কেন নিজের নামটাকে জান্নাতের খাতায় তুলতে পারবেন না? মায়ের আর কি বলেছি আমি? ওরাতেই বলেছি একটা কথা, পর্দা যার নাই তার ঈমান নাই। তুমি যতই মুসাল্লা বেশি পর্দা যে নারী করতে জানে না, সে নারীর হজ জাকাত কোনো মূল্য নেই। আগে পর্দা, একদম এটাকে হেফাজত করতে রব্বুল আলামিন ঈমানকে আর পর্দাকে
আছে, পর্দা আছে, ঈমান আছে, পর্দা নাই, ঈমান নাই, একদম সোজা কথা। এখন কি হয়েছে আমাদের মায়েদের আর খালাদের অবস্থা? মারা আমাকে মাফ দিও, আমাকে ক্ষমা করিও, আমি যদি বেশি বলে দিই। রাসূলুল্লাহ দেখছেন জুমা মদিনার মসজিদ থেকে যখন পুরুষরা আর নারীরা একসাথে নামাজ পড়ে বের হচ্ছে, তখন একই গেট দিয়ে মেয়ে ছেলে আর একই গেট দিয়ে পুরুষ লোক সবাই বের হচ্ছে। কাউরি গায়ে গা লাগছে, কাউরি হাতে হাত লাগছে, কাউরি শরীরে শরীর লাগছে। তো যদি নারী পুরুষের সাথে গায়ে গা লেগে যায়, যদি কোনো পুরুষের কোনো নারীর সঙ্গে গা লেগে যায়, তো তাহলে পরে এটা তো বড্ড হারাম কাজ। তখনই আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে আওয়াজ দিয়ে বললেন, ও মেয়েরা, খবরদার, ইস্তাখিরনা ইস্তাখিরনা, তোমরা থেমে যাও, মা বোনেরা থেমে যাও। যখন সালাম ফিরা হয়ে যাবে ইমাম সাহেবের, একটু দোয়া দুরূদগুলো করবে, করার পরে যতক্ষণ পর্যন্ত বেটা ছেলেরা মসজিদ থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা বাইরে বের হবে না। আগে পুরুষ লোকেরা মসজিদ থেকে বেরিয়ে যাবে, তারপরে যখন খালি হবে মসজিদ তখন তোমরা আস্তে আস্তে করে বাইরে যাবে। কি হলো আইন? কেন হলো আইন? এই জন্য হলো আইনটা, যাতে পুরুষের সাথে নারীদের কোনো গায়ে গা লাগালাগি, লড়ালড়ি, ভিড়াভিড়ি এইগুলো না হয়। তো মা বোনেরা তখনকার যুগের তারা মেনে নিলেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, আরে কন্যা দেখা পাতির তারিখে, ও মেয়ে ছেলে, দুনিয়াতে যত মেয়ে ছেলে আছো, যত মেয়ে ছেলে আছো, সবারই জন্য একটাই বিধান, সেটা হলো এই, রাস্তা যখন চলবে তখন তোমরা মধ্যেকার রাস্তা দিয়ে হারবির চলবে না, মধ্য রাস্তা দিয়ে চলবে না। কোনখান দিয়ে চলবো? হাফাতির তারিখে, রাস্তার কিনারা দিয়ে চলবে, রাস্তার সাইড দিয়ে চলবে। মধ্যেকার রাস্তা দিয়ে কারা চলবে? পুরুষ লোকেরা চলবে, বেগানা মানুষেরা চলবে। মধ্যকার রাস্তা দিয়ে যদি তোমরা চলো তাহলে পুরুষদের সঙ্গে তোমাদের লড়ালড়ি হতে পারে, গায়ে গা লেগে যেতে পারে, হাতে হাত থেকে যেতে পারে, তখন গুনাহ হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা রাস্তার কিনারা কিনারা হাঁটো, যাতে করে তোমাদের সঙ্গে কাউরি লড়ালড়ি না হয়ে যায়। কথা বুঝা গেল? তারা মানলো। আজ আমার মায়েরা এখনকার জমানায় কেউ মানতে চাইছে না। আচ্ছা, তুই একটা কথা বলে দিই, আপনাকে যে পবিত্রতা সম্পর্কে কথা বলতে গিয়ে মধ্যখানে এতটি কথা বললাম, তাহলে একটা কথা প্রথম নম্বরে কি ছিল? সেটা ছিল হায়া। আর 2 নম্বরে জেনে রাখবেন, পুরুষদের জন্য আইন নাই এত পবিত্রতার, যতটা পবিত্রতার আইন আছে মেয়ে ছেলে পেলে। মেয়ে ছেলে পেলেকে যত রকমের পবিত্রতা হতে হয়, অত রকমের পবিত্রতা পুরুষ লোকের নাই। শোনো, তোমরা আমার মায়ের জাত, তোমরা আমার বেটির জাত, তোমাদের মতো বেটি আমার বাড়িতে আছে, তোমাদের মতো একটা মা আমার আজও বেঁচে আছে 85 বছর বয়সে। আমি তোমাদের ইজ্জত করি, আমি তোমাদের সম্মান করি, করে তোমাদেরকে দিনের কথা শেখাচ্ছি। তোমরা গাফিল আছো, তোমরা দিনের মশলা বুঝো না। তাহারাত মানে পবিত্রতা, পুরুষদের এত পবিত্রতা নেই যতটা তোমাদের পবিত্রতা আছে। কেমন? যদি যদি খেয়াল করো, যদি পুরুষের স্বপ্ন দোষ হয় তাহলে তাকে গোসল করে পাক হতে হবে। যদি নারীর ওই রকম দেখতে পাওয়া যায়, বাজে স্বপ্ন রাতের বেলায় দেখে, তাহলে সে যদি তার কাপড়ে কোনো জিনিস কিছু দেখতে পায়, দাগ ধাব্বা, তাহলে তাকেও পবিত্র হতে হবে, তুমিও সমান। তারপর যদি শরীরে মধুর মিলন হয়, এটাকে বলা, এইটার পরে এটাকে বলা হয় জুনবি হয়ে যাওয়া। জুনবি হতে গেলে পুরুষের উপরে যেমন গোসল ফরজ হয়, তেমনি নারীর উপরেও গোসল ফরজ হয়ে যায়। তাহলে এটা আর এটা, পুরুষ আর নারী দুটো সমান। মেয়েরা বেশি কিসে? যেখানে পুরুষ লোকরা নাই, সেটা হলো এক। মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতাবাল্লাহু আলা বানাতে আদম আল মাহিজা, আদমের যত বেটি দুনিয়াতে পয়দা হবে তাদের নসিবে লিখে দেওয়া হয়েছে। মাস যুক্ত গেলে মাসের শেষে সাবালিকা যদি হয়ে যায়, তাহলে তার তকদিরে লেখা আছে 3 দিন কিংবা 4 দিন কিংবা 6 দিন কিংবা 7 দিন তার মাসিক হবে, তার ঋতু হবে। এটা পুরুষদের নাই।
এখানে পবিত্রতার প্রশ্ন এলো। মশলা জানা আছে, যদি বেলা 10টার সময় মাসিক আরম্ভ হয় তাহলে জেনে নিবে আমার খালারা, তখন থেকে নিয়ে মসজিদে ঢোকা তোমার চলবে না, তখন থেকে নিয়ে কোরআন মাজিদকে হাতে ধরে তিলাওয়াত করা যাবে না, তখন থেকে নিয়ে তুমি যদি দোয়াগুলোকে মুখস্থ বলো, কোরআনের দোয়া সেগুলো বলা যায়, কিন্তু কোরআন মাজিদকে একদিক থেকে তিলাওয়াত করা যাবে না। ওই অবস্থায় মানে মাসিকের অবস্থায় তুমি যদি হজে যাও, মসজিদের কাবার প্রাঙ্গণে যাওয়া যাবে না, দোয়া করা যাবে না। তারপর তোমরা যেটা জানো না সেটা শিখো। পাক হতে হবে। তাহারা কিরকম পাক? 4টা দিন গত হলো, হওয়ার পরে কোনো মা যদি বলে, কোনো দিদি যদি বলে, কোনো খালা যদি বলে, 4 দিন পরে রাত্রি 11টার সময় আমি পরিষ্কার হয়ে গেছি, আমার আর ওই রকম কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় না, এই মনে করে এসে যদি ফজরের নামাজ পড়ে নাই, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি দিদি রে, আল্লাহর কসম খেয়ে বলছি মা রে, ফজরের নামাজ তোমার আদায় হবে না। কেন? যেই নারী যখনই তাকে মাসিক থেকে পাক হলো, যখনই তার মাসিকটা বন্ধ হলো, তখনই তার উপরে একটা গোসল ফরজ হয়ে গেল। গোসলটা যদি রাত্রি 11টাতেও হয় তখনও করতে হবে, গোসলটা যদি রাত্রি 12টাতেও হয় তখনও করতে হবে, গোসলটা যদি ফজরের আগে হয় তখনও করতে হবে। তারপরে তোমাকে ফরজ নামাজ পড়তে হবে। আর তুমি যদি বলো এশারের টাইমে আমি পাক হয়ে গেছি, আমি রাতের বেলায় গোসল করবো না, আগামীকাল সকাল 10টার সময় গোসল করবো, ও মাঝখানে ফজরের নামাজটা আমি পড়ে নিব, জীবনে কোনোদিন পড়বে না। গোসল করার আগে তোমার নামাজ হবে না। জেনে রাখো, আগে গোসল, তারপরে তোমার নামাজ। তারপর আর একটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কানুন দিয়েছেন, সেটা কি? উলাতুল আহমালে আন ইয়াজানা হামালাহুন্না। তোমার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আওলাদ দান করবেন, এই আওলাদ দুনিয়াটাকে আবাদ করবে, তোমাদের স্বামী এবং স্ত্রীর চোখটাকে জোড়াবে। এই জন্য সারা দুনিয়ার মায়ের কোলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে থাকেন, সন্তান দান করা হয়। সন্তান পেলে ঠিক আছে, সন্তান যখন পাবে, যখনই সন্তান ভূমিষ্ঠ হবে, আমি আগেই বলেছি তোমরা আমার মায়ের জাত, তোমরা আমার বেটির জাত, তোমাদের লাজ লজ্জাকে সামনে রেখে আমি কথা বলছি শুধু শিখাবার উদ্দেশ্যে। কেন? তুমি যদি না শিখো, না জানো, তাহলে তোমার ইবাদত অনেক নষ্ট হয়ে যেতে পারে। কি করতে হয়? বাচ্চা ভূমিষ্ঠ হলো বেলা 10টার সময়, বেলা 11টার সময়, আজকে বেলা 10টার সময় যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে তোমার শরীরটাকে পাক হতে ন্যূনতম পক্ষে 8 দিন কিংবা 10 দিন সময় লাগবে। বর্তমান জমানা যদি ট্যাবলেট খাও, ইঞ্জেকশন করো, তাহলে পরে হয়তো 7 দিনে তুমি পাক হয়ে যেতে পারো, 8 দিনে তোমার পরিষ্কার হয়ে যেতে পারে শরীরটা। কিন্তু হাজার মা আছে দুনিয়াতে যারা এত জরুরি ট্যাবলেট খায় না, ওষুধ খায় না, তো তাহলে বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে এই মা যে সময়টা কাটাবে, এই সময়টাকে বলা হয় নেফাসের কাল। নেফাসের কাল মানে বাচ্চা প্রসব করার পরের সময় বা কাল। এই সময়টা কতদিন? সময়টা 8 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 40 দিন পর্যন্ত হতে পারে। যতদিন তুমি পরিষ্কার না হবে ততদিন এর মাঝখানে তোমার নামাজ পড়া চলবে না, তোমার তিলাওয়াত করা, এইভাবে কোরআন পড়া চলবে না, তুমি রোজা রাখতে পাবে না। এগুলো রব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছেন যতদিন পর্যন্ত তুমি পরিষ্কার না হয়ে যাও, যতদিন তুমি পাক না হয়ে যাও। এইবার কেউ যদি বলে আমি 30 দিন হয়ে গেল, আমি এখনো পাক হতে পারিনি, তুমি নামাজ পড়িও না। কেউ যদি বলে 25 দিনের দিন একটু ভালো লাগলো, 26 দিনের দিন নিয়াত করলাম যে আজ থেকে শুরু করবো, আবার দেখছি রাতের বেলা থেকে অল্প অল্প পরিমাণে কিছু কিছু ব্লাড, কিছু কিছু খুন চলে আসছে, তাহলে আবার তোমাকে থামতে হবে। তার মানে তুমি এখনো পরিষ্কার হওনি। ঘাটা দেখতে হবে কতদিন? 40 দিন। 40 দিন তোমার ঘাটা দেখা মানে কি? তোমার মা নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, এগুলো তো তোমার ভিতরে তোমাকে কিছু করতে হবে, নামাজ রোজা সব বাদ। এবার
41 দিন হয়ে গেল, তুমি পরিষ্কার হতে পারবে না। তো যদি পরিষ্কার হতে না পারো তাহলে কি কানুন? এবার কানুন হলো এই, এটা হলো তোমার রোগ। আল্লাহ তাআলা ছাড় দিলেন কদিন? তো 40 দিন। এর ভেতরে তুমি পাক হতে পারলে না, তাহলে 40 দিনের দিন তোমাকে পবিত্র হওয়ার জন্য একটা গোসল নিতে হবে। আর গোসলটা করার পরে তোমাকে যথারীতি নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, যেটা ইচ্ছা সেটাই তুমি করতে পারবে। কেন? যে এখন তুমি যদি বলো আমি পাক হইনি, আমি পরিষ্কার হইনি, তবে নামাজ কেন পড়বো? তাহলে জেনে নিতে হবে 40 দিনের পরেও যদি এগুলো জারি থাকে, যদি ব্লিডিংটা বন্ধ না হয়, তাহলে এটাকে বলা হয় নেফাসের রোগ। এটা হলো তোমার রোগ। এই রোগ থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এখন তোমার সব কিছু জায়েজ হয়ে গেছে, একটাও জিনিস তোমার জন্য আর বাধা নয়। কিন্তু 40 দিনের আগে সব নিষেধ, সব নিষেধ। কোনো যতগুলো হালাল কাজ ছিল তোমার জন্য সেগুলো করা চলবে না। তাহলে এটা একটা বিধান হলো। আর একটা বিধান, এটা বিধান পুরুষদের জন্য নয়। কোনো পুরুষকে রাব্বুল আলামিন এটা বিধানের সঙ্গে জড়াননি, শুধু মায়েদেরকে জড়িয়ে দিয়েছেন। আর একটা বিধান হলো এই, আল্লাহ আদমের বেটিদের কপালে লিখে রেখেছেন মাসিক হওয়া। এই মাসিকটা কাউরি নসিবে আল্লাহ তাআলা যারা খুব ভাগ্যবতী মেয়ে ছেলে তাদের জন্য লিখেছেন 3 দিন, কাউরির জন্য আল্লাহ তাআলা লিখেছেন 4 দিন, কাউরির জন্য আল্লাহ তাআলা লিখেছেন 6 দিন। আবার কত কত মেয়ে ছেলে দুনিয়াতে আছে যাদের নসিবটা একটু গোলমেলে, তারাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন 10 দিন। 10 দিন পর্যন্ত সেই মাকে, সেই বোনকে, সেই মহিলাকে কষ্ট করতে হয় এবং ওই অবস্থাতে তাকে অনেক রকমের যন্ত্রণা ভোগ করতে হয়। এইবার যদি কোনো মা, যদি কোনো দিদি, যদি কোনো বোন বলে আমার অভ্যাস হলো 6 দিন ঋতু হওয়া, কিন্তু আজকে 7 দিনের দিন দেখছি পরিষ্কার হয়নি, আজকে 8 দিনের দিন দেখছি পরিষ্কার হতে পারিনি, আজকে 9 দিন হয়ে গেল দেখছি পরিষ্কার হতে পারিনি, তাহলে কি করব আমি? আমার করার কি আছে? কি করতে হবে? আরেকজন মেয়ে ছেলে বলছে 5ম দিনের দিন পরিষ্কার হয়ে গেলাম, মনে মনে ভাবলাম নামাজ ধরব। 6 দিনের দিন সন্ধ্যাবেলায় দেখছি আবার কিছুটা ব্লিডিং চলে এসেছে, তাহলে কেমন হলাম? এই তো পাক হইনি। তারপরে একটা রাত এই অবস্থায় কেটে গেল। 7 দিনের দিন সারাদিন ভালো গেল। 8 দিনের দিন আবার দেখছি একটু গন্ডগোল হয়ে গেছে। কি করা যায়? আমার জন্য কি বিধান হবে? তার জন্য ওই সমস্ত মায়েদেরকে বলছি, খবরদার খবরদার খবরদার, হিসেবটা শিখে রাখো। তোমার যদি নিয়ম থাকে 6 দিন, তাহলে তোমাকে ছাড় দেওয়া হয়েছে 10 দিন। তোমার যদি নিয়ম থাকে 4 দিন, তোমাকে ছাড় দেওয়া হয়েছে 10 দিন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 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 তোমার নিয়মের দিনগুলোকে পার করে দাও। পার করে দেওয়ার পরে যেদিন তোমার 10 দিন পুরা হয়ে যাবে, যেদিন তোমার 10 দিন সম্পূর্ণ হয়ে যাবে, সেই দিন তোমাকে করতে হবে কি? একটা ফরজ গোসল। দিনের বেলায় তো দিনের বেলায়, রাতের বেলায় তো রাতের বেলায়। ফরজ গোসলটা করে নিয়ে তোমাকে এবার নামাজ আরম্ভ করে দিতে হবে। তুমি বলবে মাওলানা সাহেব, আমি যে এখনো পরিষ্কার হয়নি, এখনো যে আমি ক্যাম্পাস পরে আছি, এখনো যে আমি মকসল কাপড় যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করে রেখেছি, আমি কেমন করে নামাজ পড়বো? মায়েরা, সেটার নাম হলো রোগ। রোগটার নাম হলো ইস্তেহাজা। যাকে ইস্তেহাজার রোগ হবে ওই নারীকে 10 দিন ছাড় দেওয়া হবে, আর 10 দিনের পরে আর তাকে ছাড় দেওয়া হবে না। যেই হালাতেই আছো সেই হালাতেই তোমাকে নামাজ চালিয়ে যেতে হবে, ওই হালাতেই তোমাকে রোজা চালিয়ে যেতে হবে। আর ওই হালাতেই তুমি তোমার নিজের স্বামীর পিছনে যদি যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করবে না। এই হলো বিধান। তাহলে তাহারা, পবিত্রতার মশলা মায়েদের হলো বেশি আর ছেলেদের হলো কম। এই জন্য মায়েদেরকে শিখতে হয় অনেক কথা। ওপেন, এটা মজলিসটা খোলামেলা। যদি ছোটখাটো মজলিস হয় আর মা বোনেরা শান্ত শিষ্ট চিত্তে শুনে, তাহলে আরো অনেকগুলো মশলা ছিল সেগুলো বলার দরকার, কিন্তু এতগুলো কথা বলার মতো পরিবেশটা পাওয়া যাচ্ছে না। আর একটা কথা বলে দিচ্ছি, আপনি ভালো করে শিখে রাখুন। যদি ছেলে জ্বালায় কোলের বাচ্চা, নামাজ পড়বেন তো বাচ্চাকে কোলে করে নিয়েই নামাজ পড়বেন। শিখতে পারলেন কথা? দূরের মেয়েগুলোকে বলছে শিখতে পারলেন কথা? নিজের বাচ্চাকে কোলে করে নিয়েই নামাজ পড়বেন। নিজের বাচ্চা কোলে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে
সূরা ফাতিহা পড়লেন, আর কিছু পড়লেন, তারপরে রুকু করবেন বাচ্চাকে নিয়েই, তারপরে সিজদাতে যখন যাবেন বাচ্চাটা যদি বসার বয়স হয়ে থাকে তো বসিয়ে দিবেন, হাত দিয়ে সিজদা করে নেবেন। যদি বাচ্চার বসার বয়স না হয়ে থাকে তো বাম হাত দিয়ে বাচ্চাকে ধরেই থাকবেন আর অমনি করে ধরেই সিজদা দিবেন, আপনার নামাজ কবুল। তারপরে আমরা যদি বেটা ছেলে ইমাম হই আর আপনি যদি বেটা ছেলে পিছন দিকে ছেলে পিলে নিয়ে নামাজে দাঁড়ান তো ইমাম সাহেবকে বলা হয়েছে, ইমাম সাহেব কেরাত ছোট করবে। এই তোমার ছেলেটাকে থামানো লাগে, এই বোতলটা তুই কান লাগে হয়ে যাবে না, বলতে পারিস না বোতলটাকে ওখান থেকে চালিয়ে ফেলাবে। এই ছেলেরা তোরা কি বার দিন হয়েছিল, বন্ধের দিন হয়েছিল নাকি? আর যেদিন ভারত বন্ধ ছিল সেদিন তারা খুবই কাজিয়া করা যে ছেলে কিনবে, বোতলটাকে কাছে করে নিয়ে হ্যাঁ। ছেলে যদি কোলে থাকে কোলের বাচ্চাকে নিয়ে নামাজ পড়বে, কেরাতটা ছোট হবে, কুলহুল্লাহ সূরা পড়ো আর লাইলাতুল কুরাইশ পড়ো, আর কোনো রকম করে রুকুতে যা ফাটাফাট তিনবার সুবহান রাব্বিয়াল আযীম দাও আর সিজদায় চলে যাও, সিজদা থেকে উঠো আর একবার খালি বলো রাব্বির ফিরলি, ফের সিজদায় চলে যাও, কেন ছেলে আছে কোলে। কোলে ছেলে নিয়ে লম্বা নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা কত ছাড় দিয়েছেন, যেমন তোমাদের পেঁয়াজ আছে তেমনি আল্লাহ পক্ষ থেকে ছাড়ও আছে। বড় বড় চুল আছে মাথায়, বড় বড় চুল, এই চুলগুলোকে ভিজাতে হবে গোসলের টাইমে, তাহলে কত বড় জিল্লাতি। দিনের বেলায় গোসল করে একবেলা মা খালাকে ছাদে যে চুলকে এমনি করে ঝেড়ে ঝেড়ে শুকাইতে হয়, নাহলে চুল ভিজা থাকতে গেলে বড় শরীরের ক্ষতি করে। এই চুল তো যেমন আপনার জিনাত তেমনি চুল হলো আপনার ফিতনা। তাহলে দিনের বেলায় যদি চুল শুকাতে এত ঝামেলা হয় তো রাতের বেলায় চুলকে যদি ভিজিয়ে দেওয়া যায় তো কত ঝামেলা হবে। কারণ আল্লাহ তাআলা নবী বলছেন, আরে বাবা তোরা নারী যা, তোদের ঝামেলা বেশি তো তোদের সুবিধা বেশি। কেমন নবীজি আমাদের ঝামেলা বেশি তো সুবিধা বেশি কেমন? নবীজি বলছেন রাতের বেলায় যদি তোমাকে ফরজ গোসল করতে হয়, সেটা জুনুবি গোসল হোক কিংবা মাসিক থেকে পাক হওয়ার গোসল হোক কিংবা নেফাস থেকে পাক হওয়ার গোসল হোক না কেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে। তুমি বেনিটাকে জুট করে উপর দিকে বেঁধে নাও, তোমার মাথার চুলগুলোকে সামনের দিকে এমনি করে মুখ করে বেঁধে নাও, আর নেওয়ার পরে আস্তে 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 এমনি করে মাথার গোড়াগুলোতে পানি ঢালো, মাথার গোড়াগুলোতে পানি ঢেলে ঢেলে পুরো মাথার চামড়াগুলোকে ভিজিয়ে দাও। চুলগুলোকে ভিজাতে হবে না, চুলগুলো যেমন শুকনো আছে তেমনি শুকনো থেকে যাবে। আর মাথাটাতে পানি যখন পৌঁছে গেল তাড়াতাড়ি করে একটা ন্যাকড়া দিয়ে একটা সাফি দিয়ে মাথাটাকে মুছে নিতে হবে। আর নেওয়ার পরে চুল যদি ছেড়ে দাও তাহলে আর তোমার ঝামেলা হবে না। অনেক মা বোনেরা বলবে চুল যে ধোয়া গেল না মৌলভী সাহেব, তো পাক হওয়া গেল কি গেল না? মারে আর খালারে বেশি পণ্ডিত হওয়ার চেষ্টা করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে ছাড় দিয়েছেন, চুল ধুতে হবে না, চুল ধোয়াটা জরুরি নয়। যদি ভয় থাকে যে ঠান্ডা লেগে যাবে, চুলগুলোকে জড়ো করে হাতের উপরে মুঠা করে ধরে রাখো আর চুলগুলোকে শুকাইয়ে রাখো, আর মাথার ভিতরটাকে ভিজিয়ে দিয়ে কাপড় দিয়ে মুছে নাও, চুলগুলোকে আবার ছেড়ে দাও। তোমার চুল যদি শুকা থেকে যায় তোমার গোসলটা ঠিক হয়েছে, তোমার পবিত্রতা অর্জন হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। বোঝা গেল কত মশলা আছে তোমাদের জন্য? মশলা তো আছে অনেকগুলো। গোড়াতে যাচ্ছি যে আর একটা কথা বলছি, খালাগে আর মাগে, যারা তোমরা বিয়ে শাদী করোনি, যারা বিয়ে শাদী করোনি তারাকে বলছি হিন্দুদের মতো করে তোমার শ্বশুর শাশুড়ির কাছে বিবাহ করার পর বিদায়ের কাছে একটা 2 হাত লম্বা লাল রঙের প্যান্ট পেনা অগ্নি, যাকে বলা হয় চুনরি, যাকে বলা হয় চুনরি, মাথায় দিয়ে মাথাটাকে চাপিয়ে দিয়ে, ওটা কোনো শাড়িও নয়, ওটা কোনো ওড়নাও নয়, ওটা কোনো দামি বস্ত্রও নয়, এটা হলো হিন্দুদের রেওয়াজ। মাথাতে চুনরি চাপিয়া শ্বশুরের বাড়ি যাইও না, মুশরিকদের আচরণকে নিজের কাছে টানিও না, এটা তোমাকে অনুরোধ করে গেলাম। আর একটা কথা বলে দিচ্ছি দিয়ে শেষ করে দেব, সেটা হলো এই, যারা বিবাহিত হয়ে গেছো তারাকে বলছি মারে আর খালারে কোনো জায়গাতে গিয়ে কোনো মেয়ে ছেলেকে যদি তুমি দেখতে পাও খুবই সুন্দরী, তুমি দেখলা, তোমাকে দেখতে খুব ভালো লাগলো, এবার বাড়ি গেলে
আর বাড়ি যাওয়ার পরে রাতের বেলায় তুমি তোমার স্বামীর ঘরে গিয়ে মিয়া বিবি যখন বালিশে মাথা দিয়ে ঘুমাইলে তখন তোমার স্বামীর সামনে এই গল্পটা হরগিজ করিও না, যেই গল্পটা তুমি বিপরে বেড়াতে গিয়ে একটা আলাদা নতুন বেটি ছেলেকে দেখে তোমাকে খুব সুন্দর লেগেছে, ওই মেয়ে ছেলেটির রূপের বর্ণনা তোমার স্বামীর সামনে করিও না। এটা হলো মোটা ভজন বেটি ছেলের পরিচয়। নিজের স্বামীর কাছে গল্প করছেন, বলছে পৌঁছবি আল্লাহ এত সুন্দর বেটি ছেলেটা জি, আর চামড়া দেখা হচ্ছে আয়না দেখা জি, চেহারা দেখা যাচ্ছে এত ফর্সা, ওর নকশা কত সুন্দর, ওর গায়ে যৌবন কত সুন্দর। মেয়েটার দিকে যখন দেখছি তখন চোখ ফিরতে ইচ্ছা করে না। আল্লাহ এত সুন্দরী করেছে মেয়েটাকে। তো তুমি যে তোমার স্বামীর সামনে একটা অন্য মেয়ে ছেলের রূপ আর সৌন্দর্যের বয়ান করছো, তুমি হলে বেকুব বেটি ছেলে। হ্যাঁ, আর একদিন যদি তোমার স্বামী বলে ওইটা কোন বাড়ির বেটিতে রে, বলবে যে খোঁজ নিয়ে দেখেছি হিন্দুল কোরআন মাদ্রাসা দক্ষিণ দিকে 4খান বাড়ি দূরে। তো তোমার স্বামী যদি আর একদিন বলে আমি ওই মেয়েটাকে বিবাহ করব, আর বলে যদি পাইগাম দিয়ে দেয়, তাহলে পরে তোমার বাড়িতে কি চলে এলো, তোমার সতীন চলে এলো। ওর বিয়ে করা যায় আর তোমার সতীন আসা যায়, কিন্তু সতীনকে তুমি সইতে পারবে? কোন নারীটা দুনিয়াতে আছে যে সতীনকে মানতে পারবে? আগেকার মা খালারা বেটি বিদায় করার আগে আর গলাতে 9টা তাবিজ দিত, আর তাবিজের মাঝখানে ওখানে একটা কাঁটা দিত, কাঁটাটার নাম কিন্তু সতীন কাঁটা। পুষ্কর তোমার দাদিরা দিয়েছিলেন, দাদি সতীন কাঁটা দিয়েছিলেন। সতীন কাঁটার মানে কি, এটা গলায় যদি দেওয়া থাকে তো জীবনে তার পুরুষটা তোর উপরে সতীন আনতে দেবে না। সতীন কাঁটাতে সতীন থামবে, পুরুষটার সামনে পর নারীর সৌন্দর্যের বর্ণনা জীবনে করতে যাবে না। এটা হলো তোমার জন্য করে নিষেধ, খবরদার। আর একটা নিষেধ বলে দিয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছি। আজানের টাইম চলে এলো। তোমার স্বামী যদি বাড়িতে থাকে, তো খবরদার, স্বামী বাড়িতে থাকা অবস্থাতে তুমি নফল রোজা করতে পারবে না। নফল রোজা কতটি? আশুরার রোজা 2টা, আরাফার রোজা 1টা, সওয়ালের রোজা কয়টা? 6টা। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের দিন প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে রোজা করা 2টা, 13, 14, 15 এই 3 তারিখ প্রত্যেক মাসে রোজা করা, এগুলো হলো নফল রোজা। স্বামী যদি বাড়িতে থাকে তাহলে পরে স্বামীকে না বলে, তার আদেশ না নিয়ে, তার অনুমতি না নিয়ে কোনো মেয়ে ছেলে পেলে নফল রোজা রাখতে পারবে না। নফল রোজা রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? তোমার স্বামী, তুমি যদি রোজায় থাকো তাহলে রোজার অবস্থাতে তোমাকে কিছু বলতে পারবে না, তোমার সাথে তার মেলামেশা করা হারাম। আর সে যদি ইচ্ছা করে যে আমি আমার স্ত্রীর কাছে এসেছি বিদেশ থেকে, আর সে দিনের বেলায় রোজা করে আছে, তাহলে এটা কত দুঃখের কথা হবে। এই জন্য মনে রাখবা যে তুমি বাড়িতে থাকা অবস্থাতে, স্বামী বাড়িতে থাকা অবস্থাতে হ্যাঁ খবরদার তুমি নফল রোজা করবে না। তোমাদের জন্য নিষেধ কতটি আছে? তো নিষেধ আছে 50টা। এতটি কি বলা যাবে? মেয়ে ছেলেগুলোর জন্য নিষেধ আছে কয়টা? 50টা। 50টা নিষেধকে তোমাকে বাংলাতে শিখতে হবে, বাংলাতে পড়তে হবে। এবার আমি তোমাদেরকে ডাকছি, যে খালা আর যে মা এখন পর্যন্ত আমাদের মেয়েদের হাতে হয়তো টাকাটা দাওনি, সেই মেয়ে আর সেই খালা এখন সরাসরি আমার কাছে টাকা পয়সাগুলো তো নিয়ে এসো। কোন একজন মা খালা একাই উনি দিয়ে পাঠিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মায়েরা যারা যারা এখনো আপনারা দেননি, আর তাকান এদিকে, এই যে মায়েরা এদিকে তাকান, এদিকে তাকান। এই যে দেখছেন কতটি ছাত্র, এই ছেলেটি এই বছর কোরআনে কারিমকে হিট করে নিয়েছে মুকাম্মাল। এরা এবার ফারেক হয়ে এখান থেকে যাবে, কোরআনটা মুখস্থ করে নিজের দেশে যাবে। আপনাদের জন্য দোয়া রাখবে। আপনারাকে বলছি অনুরোধের সুরে, এই ছেলেগুলোকে ভালোবেসে আর এই মাদ্রাসাটা বাঁচুক কিয়ামত পর্যন্ত। এটা যদি আপনাদের মনের ভেতরে মায়া মহব্বত থাকে, কমসে কম এই ছেলেটিকে ভালোবেসে আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে আমার হাতে দিয়ে যান। যারা এখনো দেননি সরাসরি আমার হাতে দিয়ে যান। আলহামদুলিল্লাহ, 50 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, যেটাই হোক আমার হাতে দিয়ে যান। তোমার দেশে দিন চলে যায় আর
যখন গেট পার হবেন, তখন এই যে আপনাদের জন্য 50টা নিষেধ আছে, 50টা নিষেধ বলতে তো পেলাম না, এটা হটিয়ে রাখো বাবা, এটা হটিয়ে রাখো, আমি সামনাসামনি ধরে দেবো। 50টা নিষেধ মহিলাদের জন্য। এটা যদি বাংলা পড়া মা খালা থাকো, আলহামদুলিল্লাহ, বাংলা পড়া মা খালা থাকো, তো গেটের কাছে একটা ছেলে আছে, তার কাছে একটা বই পাওয়া যাবে, 20টা টাকা দিয়ে কিতাবখানা কিনে নিয়ে যাবে, 20টা টাকা দিয়ে কিতাবখানা কিনে নিয়ে যাবে। মহিলাদের নিষিদ্ধ কাজ। বেটি আপনাকে জ্ঞান দিবে, আপনি অনেকখানি ইমান বাড়াতে পারবেন, আলহামদুলিল্লাহ। তো যার কাছে 20 টাকা, 20 টাকা, 50 টাকা আছে, আপনারা সবাই দিয়ে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। بالعلم والهلم وزينها بالإيمان والتقوى ولا تورز بالفتن يا رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। আরেকজন মেয়ে লেখেন আসিয়া 100 টাকা দান দিলে তোমার লাগিয়া ওহিয়ালা দয়া মা মেরে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আচ্ছা, যারা এখানে আসতে পারছেন না, গেটের কাছে বাক্স রাখা আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা দান, আরেকজন 100 টাকা দান, কবুল করো, বাক্স আমিন আমিন। আরেকজন 10 টাকা, আল্লাহ তুমি তাদের। আরেকজন আমার খালা এখানে এসে 20 টাকা দিল, ইহকাল করো মঙ্গল, আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া, আমিন। আরেকজন খালা 20 টাকা দিয়েছে, কবুল করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমিন আমিন। যান গেটের কাছে যাওয়ার সময় দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ। আজকে জিলেবি খাবেন না, জিলেবির দোকান লাগে 200 টাকা, আরেকজন 210 টাকা, আরেকজন দিচ্ছে 100 টাকা দান, কবুল করো, বাক্সবান মিটিয়ে তার মনে আরমান, আমিন আমিন। যারা যে মেয়ে ছেলেরা কলেজে লেখাপড়া করছো, যে মেয়ে ছেলেরা হাই মাদ্রাসাতে হাই স্কুলে লেখাপড়া করছো, তোমাদের মতো ছেলেগুলোকে আরো বেশি পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের বিষয়ে জানতে হবে। আলহামদুলিল্লাহ, 50 টাকা, আরেকজন ছেলেগুলো দিয়েছে 10 টাকা দান, কবুল করো, বাক্সবান মিটা মনে আরমান, ওহিয়ালা দয়া মা জয় যে করিলে দানকারী দানকে তুমি কবুল করিবে, তাদেরকে ছেলে থাকে কবর দেবে, তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। মাশাআল্লাহ, আমার খালা জান শেষে বলেছে 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা